খালি নারী নির্যাতনই হয় না, পুরুষ নির্যাতনও হয়। পুরুষও আছে, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, উভয় পক্ষ থেকে নির্যাতন হয়। নারী নির্যাতনটা একটু বেশি প্রকাশ পায়, আদালতে গেলে এটা আশ্রয় পায়, কারণ ক্ষমতা তো ওনাদের। আমরা বড় অসহায়, এজন্য আমরা নির্যাতিত হই, কিন্তু বলতে পারি না। দুই কারণে বলতে পারি না। এক নম্বর, ক্ষমতা আমাদের হাতে নাই, আর দুই নাম্বার হলো আমরা তো পুরুষ। এখন যদি বলি যে বউ আমার উপরে নির্যাতন করে, তো মানুষে কই বলছে তুই তো একটা কা পুরুষ বেটা, তোর উপরে আমার কি নির্যাতন। শরমে বলতে পারি না, কিন্তু নির্যাতন আছে না? না আছে, আছে রে ভাই, আছে আছে আছে, অনেক আছে। কেউ জানে কেউ জানে না, তবে আমরা জানি। আমরা জানি সমাজে ওই যে মসজিদে ইমামত, খতিবি, এই জিম্মাদারিগুলো থাকার কারণে সমাজের মানুষগুলো ঘরের কথা, হাড়ির কথা, এগুলো আমাদের কাছে এসেই বলে, আমাদের কাছে এসে। পত্রিকার রিপোর্ট গত 2 বছর আগের বাংলাদেশ প্রতিদিন কাটিং আছে আমার, ঢাকা শহরের কথা লিখেছে। প্রত্যেক 100টা পরিবারের মধ্যে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাংলাদেশ প্রতিদিনের প্রত্যেক 100টা ফ্যামিলি। এটা হচ্ছে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের রিপোর্ট। ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের রিপোর্ট। প্রত্যেক 100টা ফ্যামিলিতে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে অন্যান্য শহরের কথা লিখেছে, প্রায় 30%, 30% আপনার ডিভোর্স হয়ে যায়। এবং ওই রিপোর্টে এই কথাও আছে যে পুরুষদের চেয়ে নারীরা বেশি তালাক দেয়, পুরুষদের চেয়ে নারীরা বেশি দেয়। এই 2 নম্বর সংবাদ ওখানে লেখা আছে। 3 নম্বর আরেকটা রিপোর্ট ওরা ওখানে করেছে যে ওই সমস্ত ফ্যামিলিগুলোতে বেশি ডিভোর্স হচ্ছে যেই ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। এটা পত্রিকার কথা, আমি বানিয়ে বলছি না। আমরা বললে তো দোষ, সাংবাদিকরা লেখলে সমস্যা নেই। মুহতারাম ভাইও, কেন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ডিভোর্স গুলো হচ্ছে, এত প্রবণতা বেড়ে গেছে, অথচ গত 15-20 বছর আগেও 5টা ফ্যামিলিতে ডিভোর্স হতো না। এত দ্রুত এটা এইভাবে অগ্রসর হচ্ছে। কথায় কথায় পান থেকে চুন না খসতেই বলে ডিভোর্স ডিভোর্স। স্বামীও স্ত্রীকে ডিভোর্স দেয়, স্ত্রীও স্বামীকে ডিভোর্স দেয়, ও তালাক দেয়, এও তালাক দেয়। যার তালাক দেওয়ার ক্ষমতা আছে ও দেয়, আর যার তালাক দেওয়ার ক্ষমতা নেই ও। ঠিক আছে, তালাক দাও, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু সবচেয়ে বিভৎস চিত্র যেটা, সবচেয়ে ভয়ানক ব্যাপার যেটা, সেটা হলো, প্রথম নাম্বার কথা হলো তালাকের কতগুলো কন্ডিশন আছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক কয়টা? 3টা। যদি কেউ তার বিবিকে 1টা তালাক দেয়, এটার বিধান ভিন্ন। 2 তালাক দেয়, বিধান ভিন্ন। 3 তালাক দেয়, বিধান ভিন্ন। আবার তালাকে রাজঈ দেয়, এটার বিধান ভিন্ন। তালাকে বায়েন দেয়, এটার বিধান ভিন্ন। তালাকে মুগাল্লাযা দেয়, এটার বিধান ভিন্ন। আবার তালাকে সরিহ দেয়, এটার বিধান ভিন্ন। আবার তালাকে কেনায়া দেয়, এটার বিধান ভিন্ন। সরিহ মানে স্পষ্ট শব্দে তালাক, তুই তালাক, তোমাকে তালাক দিলাম, স্পষ্ট শব্দে তালাক দেওয়া। আরেকটা হলো যে জাতি বাপের বাড়িতে, তালাকের উদ্দেশ্যে বললো, তালাক তো বললো না, বললো কি জাতি বাপের বাড়িতে, জাতি আমার বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু তার নিয়ত কি? তালাক। তাহলে শব্দ দুইটা কি এক হলো না ভিন্ন? ভিন্ন। এগুলোর প্রত্যেকটা বিধান ভিন্ন ভিন্ন। পণ্ডিতই তো খুব দেখায়, খুব পণ্ডিতই দেখায়, খুব জানি আমরা, খুব জানি, কচু জানে, কিচ্ছু জানে কিচ্ছু জানে না। আলেমদেরকে মানতে রাজি না, উলামায়ে কেরামকে মানতে রাজি না। কিন্তু এই যে তালাকের প্রকারগুলো আমি আপনাদের সামনে বললাম, সব তো বললাম না, মৌলিক কথাগুলো বললাম, এই শব্দগুলোই কয়জনে জানে?
অথচ আমরা তো মুসলমান, কোরআন মানি, হাদিস মানি, শরীয়ত মানি, আল্লাহকে স্বীকার করি, কবরের আযাবকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, সবই তো বিশ্বাস করি। তাহলে সবচেয়ে বিভৎস চিত্র যেটা আমি আপনাদের সামনে বলতে চাই, এক নাম্বার হলো একজন স্বামী তার স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিল, এই 3 তালাক মানে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ, চিরদিনের বিচ্ছেদ। এটা আর জোড়া লাগানোর কোনো সুযোগ নেই। 3 তালাক দিয়ে দেওয়া মানে চূড়ান্ত পর্যায়ে বিচ্ছেদ। এরপরে যেটা আপনারা বলেন যে হিল্লা বিয়া, এগুলো শরীয়তের কথা না। এই সমস্ত কুলাঙ্গাররা, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী ওই নাস্তিক মুরতাদগুলো এই সমস্ত কথা বলে বলে ইসলামের উপরে মিথ্যাচার ছড়ায় যে হিল্লা বিয়া বলতে কোনো বিয়া নেই, ঠিক, এগুলো বানানো কথা। আচ্ছা, এখন সমাজে কি হচ্ছে? স্বামী তার স্ত্রীকে তালাক দিল, তাও তালাক 3 তালাক। আপনি বলেন, এক বেটায় আসছে, এসে কয় যে হুজুর আমি আমার বউকে তালাক দিছি, শুনেন তো তালাকটা হয়েছে কিনা। বলে কেমনে? কয় যে তুই তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আকাশে যেই পরিমাণ তারকা আছে ওই পরিমাণ তালাক। কারণ রাগ যখন উঠে, পাগলামি যখন উঠে, তখন তো আর কোনো হুঁশ থাকে না, মুখের কথার তো ব্যালেন্স নাই, যা খুশি তাই বলতে থাকে। ও নিজের বউকে তো তালাক দেয়, শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী সুদ্ধা তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে তো তালাক তো তুমি দিয়েছো, ভালো কথা, ডিভোর্স দিয়ে দিয়েছো, 3 তালাক দিয়েছো। একজন স্বামী তার স্ত্রীকে যদি 3 তালাক দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীটা ওই স্বামীর জন্য ওই রকম রাস্তার একটা নারী তার জন্য যেরকম। আমার কথা বুঝে আসে? ভালো করে বুঝে। পথে ঘাটের অপরিচিত একটা নারীর সাথে তার এখন যে রিলেশন, ওই 3 তালাক প্রাপ্ত নারীর সাথে এখন তার ওই সম্পর্ক। পথে ঘাটের একটা নারীকে ঘরে আনলে যেই গুনাহ, 3 তালাক দেওয়ার পরে এই নারীর সাথে ঘর করলে ঠিক সমান গুনাহ। 3 তালাক দেওয়ার পরে যদি ওই নারীকে নিয়ে সে থাকে, যতবার দৈহিক মিলন হবে, জেনা হবে, যতগুলো সন্তান জন্ম নিবে, সব জারজ সন্তান। শরীয়তের বিধান। মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করে। কিন্তু ভাই, আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি যে এলাকায় থাকি একেবারেই সুনির্দিষ্ট আমি বলে দিতে পারবো এরকম এরকম। আমার অজানা তো অনেক, আমার জানার মধ্যে এরকম 10 জন খানিক পরিবার আছে যে স্বামী তার স্ত্রীকে 3 তালাক না 3 ডজন তালাক দেওয়ার পরেও এখন সংসার করছে। যখন মাথা ঠান্ডা হয়, তালাক দেওয়ার পরে এবার মাথা ঠান্ডা হয়ে গেছে, মাথা ঠান্ডা হওয়ার পরে এখন দেখি সর্বনাশ, করলামটা কি? আসে মুফতি সাহেবের কাছে, হুজুর রাগের মাথায় হুজুর বলে ফেলছে। এই যারাই ফতোয়া চায় তালাকের, এসে একটা কথা বলে, হুজুর মাথা ঠিক ছিল না, হুজুর রাগের মাথায় বলে ফেলছে। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করি, তালাক কি আদর করে দেওয়ার জিনিস? কথা বলেন না, তালাক কি আদর করে দেওয়ার জিনিস? যে আমি তোমাকে খুব প্যার করি, খুব মোহাব্বত করি, খুব ভালোবাসি, তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা কি আদর করে দেওয়ার জিনিস? এটা তো রাগের মাথায় দেওয়ার জিনিস। এসে বলে, হুজুর রাগের মাথায় দিয়েছি, হুজুর মাথা ঠিক ছিল। ভালো কথা দিয়েছেন, এখন কি করতে হবে? কয় যে হুজুর ছোট্ট ছোট্ট হুজুর নাবালেগ 2-3টা বাচ্চা, এই মহিলাটার হুজুর কেউ নাই, এখন কই যাই, কি দরদ। দেখেন শয়তান, এই শয়তান লেগে গেছে। যখনই তালাকটা দেয়, তালাক দেওয়ার আগে, আরে ভাই তালাকটা কি হঠাৎ করে একদিনে হয় নাকি? 1টা 2টা 3টা এরকম জমা হইতে 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 উভয়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে হতে এক পর্যায়ে যখন দেখে যে না, অসহনীয় পর্যায়ে চলে গেছে, আর পারছি না, তখন এক সময় বিরক্ত হয়ে তালাক দিয়ে দিল। এটা তো একদিনে সৃষ্টি হলো না এই ক্ষোভটা। তো এখন তুমি বলছো হুজুর কোথায় যাবে, কোথায় যাবে, হুজুর বড় অসহায়, হুজুর বাচ্চাগুলা কি হবে, এই বাস
অনুনয় বিনয়। আরে শরীয়ত কি কোনো মুফতির বানানোর ক্ষমতা আছে? কোন মুফতির বাপের ক্ষমতা আছে যে এটাকে জোড়া লাগানো? এসে বাস এইভাবে ঘ্যান ঘ্যান করতে থাকে। এক পর্যায়ে কয় যে হুজুর মাদ্রাসা হুজুর একটা গরু দিয়ে দেন, মাদ্রাসায় গরু দিলে বউ হালাল হয়ে যাবে। আমি এগুলো একটাও বানিয়ে বলছি না, আমি তো মাদ্রাসায় একাধিক মাদ্রাসার জিম্মাদার আর ফতোয়া লেখালেখি করি, তো সব আমি বাস্তব কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আমি বাস্তব চিত্রটা শোনাচ্ছি। একটু সমাজের অবস্থাটা কি। এই মুফতি সাহেবের কাছে পাত্তা পেল না, আরেক মুফতি সাহেবের কাছে যায়, যে দেখে উনিও একই ফতোয়া দেয় যে না ভাই এটা কোনো সমস্যা, এই সমস্যার কোনো সমাধান নাই, দুইজন দুই দিকে হাঁটেন, বাস আপনি নতুন সংসার করেন, উনি যায় নতুন সংসার করুন, এটার আর কোনো সমাধান নাই। আবার আরেক মুফতির কাছে যায়, এইভাবে ঘুরতে ঘুরতে কোন মুফতি সাহেব যদি খালি মাশাআল্লাহ মন মতো আপনার মন মতো ফতোয়া দিবে, এরকম মুফতি দুনিয়াতে আছে না নাই? আছে, 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 আছে। সব যুগে ছিল, সব যুগে ছিল। অল রাইট, আমি বলি এদেরকে অল রাইট পার্টি, অল রাইট পার্টি, সব ঠিক আছে, বাস কিছু টাকা পয়সা, কিছু অর্থ হাতে ধরিয়ে দাও, বাস অল রাইট পার্টি। বাস একজনের মুখ দিয়ে খালি বের করতে পারলো যে না কোনো সমস্যা নেই। বিশেষ করে তালাকের মাসআলাটা যেহেতু এসেছে, মনে কষ্ট নিয়েন না, এই তালাক 3 তালাক দেওয়ার পরেও আমার বউ নিয়ে সংসার করতে পারবে, এই ফতোয়া দেওয়ার জন্য আমার কিছু বন্ধুরা একেবারেই দরজা খুলে দুয়ার খুলে আপনাদের জন্য বসে আছে, যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়। যান ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে 3 তালাকে 1 তালাক। যে জিজ্ঞাসা করে বলবে 3 তালাকে 1 তালাক। আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, কুড়িগ্রাম, ওখানে আমাকে চিরকুট পাঠিয়েছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি কই 3 তালাক, কয় না 1 তালাক। 3 তালাকে 1 তালাক, 1 তালাক, 3 তালাকে 3 তালাক। এটার দলিল কি? আমি বললাম এরা কারা বলে এটা? বলে ওই যে অমুক অমুক। তো এই ওই এলাকায় এরা এই যারা 3 তালাকে 1 তালাক বলে, এরা আবার হোটেল ব্যবসায়ী, হোটেলে। তো আমি বললাম যে ঠিক আছে, কোরআন হাদিসের দলিলটা আমি পেশ করছি, এর আগে আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, শুনেন। আজকে সবাই বাড়িতে গিয়ে নিজ নিজ পরিবারে গিয়ে বিবিদেরকে বলবেন আজকে থেকে ঘরে রান্না বান্না সব বন্ধ, তোমাদেরকে আজকে থেকে ছুটি দিয়ে দেওয়া হলো, রান্না বান্না লাগবে না। তো বলে হুজুর খাবো কি? খাবেন হলো ওই যে যারা 3 তালাকে 1 তালাক বলে ওদের হোটেলে গিয়ে খাবেন, 3 প্লেট খাবেন, আসার সময় 1 প্লেটের বিল দিবেন। যদি বলে কি রে ভাই খাইলা 3 প্লেট, বিল দাও 1 প্লেটের, বলবা যে 3 তালাকে যদি 1 তালাক হয় তো 3 প্লেটে 1 প্লেট। ঠিক মুহতারাম ভাই, দুয়ার খুলে বসে আছে, কিন্তু পরিষ্কার শুনে রাখেন, পরিষ্কার শুনে রাখেন, আমি শুধু হানাফি মাযহাবের কথা বলছি না। আপনি মুসলিম শরীফ খুলেন, মুসলিম শরীফের জগৎ বিখ্যাত শারেহ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি 4 মাযহাবের উক্তি নকল করেছেন। হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, 4 মাযহাবে তো বিভিন্ন মাসআলা নিয়ে মতভেদ আছে, বিভিন্ন মাসআলা নিয়ে মতভেদ আছে, কিন্তু তালাকের ব্যাপারে 4 মাযহাব একমত, 4 ইমাম একমত। যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দিবে তো 3 তালাকই পতিত হবে, 3 তালাকে 3 তালাক, তালাকে মুগাল্লাকা, শেষ। তো সমাজের মধ্যে যদি এরকম অবস্থা সৃষ্টি হয়, তালাক দিচ্ছে কথায় কথায়, কতবার যে তালাক দেয়, মাথা গরম হইলেই তালাক দেয়, বেড়াগিরি দেখায়, খুব বেড়াগিরি। তো বলি যে আপনি বিবিকে এত মোহাব্বত করেন, এত অসহায়, তো তালাক দিলেন কেন? কয় যে হুজুর একটু ভয় দেখাইলাম। তালাক দিয়ে বলে ভয় দেখায় কেন? ভয় দেখানোর আর কোনো উপায় নাই, আর কোনো কিছু নাই আপনার কাছে, আপনি তালাক দিয়ে ভয় দেখান। কত বড় কাপুরুষ, তালাক দিয়ে ভয় দেখায়। শরীয়তে কি বিবিকে শাসন করার কোনো বিধান কোরআনে হাদিসে নাই? আছে, আছে না নাই? আছে, আছে। কেন তুমি তালাক দিয়ে ভয় দেখাতে গেলে? একদিকে তো স্বামী তার বিবিকে তালাক দিচ্ছে,
3 তালাক দিচ্ছে, 4 তালাক দিচ্ছে, 5 বার দিচ্ছে, 10 বার দিচ্ছে, তালাক দিয়ে এরপরে আবার ওই নারীকে নিয়েই সংসার করছে। যখন থেকে সব জায়গায় দেখে যে না ফতোয়া দেয় যে তালাক, এটা আর জোড়া লাগানোর সুযোগ নাই, তখন ঘরে এসে বিবিকে কয় চল আজকে নামাজ টামাজ পড়ে তওবা করি, দুইজনে তওবা করে আবার মিলে যায়, নিজেরা বাস তওবা করে মিলে যায়। আরেকটা কথা মনে রাখবেন, আমি কারো সমালোচনা করছি না, নিজেদের ঈমানের হেফাজতের জন্য বলছি। আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন কল্যাণকামিতার নাম। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, যদি আল্লাহর ভয় থাকে। আমাদের দেশের এই যে বিবাহ শাদীর মধ্যে যে কাজী এই যে বিবাহ লেখালেখি করেছে কাজী, এগুলো দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে এগুলোর ন্যূনতম কোনো নলেজ নেই। ঠিক, ঘুষ দিয়ে কাজী হয়, ঘুষ দিয়ে। এই মানুষগুলো আরো বরবাদির মূল কারণ। ওদের কাছে যায় বলে তালাক দিয়ে দিয়েছি, কয় আচ্ছা ঠিক আছে আসেন, কিছু হাদিয়া তোফা নিয়ে আসেন, ও কাগজপত্র লিখে কয় যে হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে, যান, ও ঠিক করে দিল স্বামী। এরকম অনেক কিছু আমার কাছে এই ফতোয়াগুলো আসে। এজন্য এই সমস্ত সমস্যার সম্মুখীন হলে শয়তান তো পিছনে লেগেই আছে। মিশকাত শরীফের একটি হাদিস খুব মনে রাখেন যুবক ভাইয়ারা, তালাক কি বুড়া বুড়িদের মধ্যে হয় না যুবকদের মধ্যে? কথা বলে না কেন? বুড়ারা বুড়িকে তালাক দেয় না, বুড়ি বুড়াকে তালাক দেয়? জীবনেও না। বুড়া তো বুড়িকে ছাড়া একদিনও থাকতে পারবে না। কি মোহাব্বত, কি মোহাব্বত, কি ভালোবাসা। যুবক যুবতী, কেন তুমি তালাক দাও? তুমি না কোর্ট ম্যারেজ করেছো, লাভ ম্যারেজ করেছো, বাবা মার পছন্দ তোমার পছন্দ না, বললো আমি না ঘর করুম, বাবা মা কি করবো নাকি, আমার পছন্দ বিয়ে করুন। হাই হাই, হ্যাঁ তোমার পছন্দ না, তুমি বিয়ে করেছো, তুমি না কোর্ট ম্যারেজ লাভ ম্যারেজ করেছো, এখন লাভ গেল কোথায়? লাভ এখন গেল কোথায়? ও যুবক, বাস্তবতা বুঝতে চেষ্টা করো। আমরা যারা বাবা মায়ের পছন্দে বিয়ে করেছি, আমাদের মধ্যে তালাক হয় না, আমরা ঠকি নাই, আমরা জিতে গেছি, আমরা ঠকি নাই। এই লাভ, শয়তান লাভ সৃষ্টি করে গুনাহ করানোর জন্য, লিভ টুগেদার। আগে থেকেই দেখবো ঠিকঠাক আছে কিনা, আগে থেকেই দুইজনের মধ্যে মনের মিল হয় কিনা, চলো কক্সবাজার যাই, সমুদ্র সৈকতে যাই, আগে থেকেই দুইজনে ম্যাচিং হয় কিনা, রাত্রি যাপন করি একসাথে, সব ঠিকঠাক, এবার বিবাহ করবে। শয়তানের লাভ সৃষ্টি করে দিয়েছে, ওটা আসল লাভ না, ওটা আল্লাহর পক্ষের থেকে লাভ না। আরে ভালোবাসা, মুহাব্বত, উলফত, এটা তো আল্লাহর সৃষ্টি। তোমার এই প্রেমিকার প্রতি তোমার যে লাভ, এটা আল্লাহ দেয় নাই, শয়তান সৃষ্টি করেছে, গুনাহ করিয়েছে, জিনা করিয়েছে। এরপরে বিবাহের পরে এখন মেয়ে চিন্তা করে, বিয়ের আগে যেই ছেলে আমার সাথে এমন করেছে, আরো কয়জনের সাথে জানি করেছে আল্লাহই জানে। ছেলেও চিন্তা করে, যেই মেয়ে বিয়ের আগে আমাকে এইভাবে নিজেকে সঁপে দিতে পারলো, সে জানি আরো কয়জনকে দিয়েছে আল্লাহ জানে। 1 মাস না হইতে কয় যে যা ডিভোর্স, তালাক, শেষ। বাস্তব না অবাস্তব? বাস্তব। অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তো একটা বিভৎস চিত্র হলো এইভাবে জিনা হচ্ছে সমাজের মধ্যে। তালাক দেওয়ার পরেও এই বিবিকে নিয়ে, তো পত্রিকার খবর যদি হয় 2 বছর আগের শতকরা 45%, 45%, এখন তো 50-50 হবে, তো 50% সমাজের মধ্যে ডিভোর্স দেওয়ার পরে আবার নিজেরা ঘর করতেছে। এদের মধ্যে যে সন্তানগুলো হচ্ছে, সন্তানগুলো কি সন্তান? তো যেই সমাজে এরকম যারা সন্তানে ভরে যাবে, ওই সমাজে শান্তি আসবে কোথেকে? আমার কথায় মনে কষ্ট নেবেন না, আমি বাস্তব চিত্র বলছি। একদিকে তো এই হচ্ছে, আরেকদিকে কি হচ্ছে শুনেন। পত্রিকায় রিপোর্ট করলো, স্বামীর তুলনায় বিবিরা তালাক বেশি দিচ্ছে। স্বামীর তুলনায় বিবি স্বামীকে তালাক দিচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, তালাক দেওয়ার অধিকার কার? হ্যাঁ, একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে তুই তালাক, তুই তালাক, তুই তালাক, দিনে যদি 1000 তালাক দেয়, কয়টা তালাক করবে? হ্যাঁ, মাসালা জানেন না? তালাক কে দিবে? স্বামী দিবে। তালাক দেওয়ার অধিকার তো স্বামীর। স্বামী তালাক দিবে, স্ত্রী তালাক দিবে না।
এই কথা যখন বলি তো ওই যে ওদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই যে আমরা বলেছিলাম যে ইসলাম পুরুষতান্ত্রিক ধর্ম, পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিল স্বামী, তালাক দিবে, স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিল না। আরে বেওকুফ, আরে আহমক, শরীয়তে ইসলাম আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ যে তালাক দেওয়ার অধিকারটা স্বামীর হাতে রেখেছেন, স্ত্রীর হাতে দেন নাই, এটা নারীদের উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, নারীদের উপরে মেহেরবানি করেছেন। কারণ নারীরা ধৈর্যহারা, যেমনি দেখেন না কথায় কথায় যেমনি লাগানত দেয়, কথায় কথায় যেমনি অভিশাপ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর থেকে আসলেন। মিরাজের সফর থেকে আসার পরে এবার নারীদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকতারা আহলিন নার। এই মহিলা জাতি, এই নারী জাতি, বেশি বেশি সদকা করো, তোমরা বেশি বেশি সদকা করো। কেন? কারণ আমি তো মেরাজের সফরে জান্নাতেও ঘুরে আসছি, জাহান্নামেও ঘুরে দেখে এসেছি। জাহান্নামে আমি পুরুষদের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। ফাইন্নী উরিতুকুন্না আকতারা আহলিন নার, বুখারী শরীফের হাদিস। আমি নারীদেরকে বেশি বেশি দেখেছি। একজন মহিলা সাহাবিয়া তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কি কারণে আমাদেরকে বেশি দেখলেন? নবীজি তাদের দুইটা দোষের কথা বললেন, যে তোমাদের মধ্যে দুইটা দোষ খুব বেশি। একটা হলো তুকফিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর, একটা হলো কথায় কথায় তোমরা অভিশাপ দাও। এই স্বভাবটা পুরুষের বেশি না নারীদের মধ্যে? নারীদের মধ্যে বেশি। আমার প্রিয় মা ও বোনেরা, যদি আমার কথা শুনে থাকেন ভালো করে খেয়াল করেন, নারীদের অভ্যাস কথায় কথায় লানত দেয়। নিজের কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে একদিন না দেখলে বাঁচতে পারে না। মেজাজটা গরম হইলে কয় তুই মরস নাকি? মরতে পারস না? আছে। আরে আশ্চর্য ঘটনা, কয় গাড়ির তলে করে মরতে পারস না? আল্লাহ তোরে নেয় নাকি আমার চোখের সামনে থেকে? বলে কি বলে? আছে। অথচ এই সন্তানকে ছাড়া বাঁচে না। স্বামীকে কথায় কথায় লানত দেয়। এই বুড়ারে আল্লাহ নেয় নাকি? এই পিসামালাকে আল্লাহ আমার থেকে নেয় নাকি? লানত দেয়। তুকফিরনাল লা'না। এখন বলেন, এই যে কথায় কথায় লানত দেয়, অথচ সন্তান কলিজার টুকরা, এই সন্তানকে ছাড়া বাঁচে না, এই সন্তানকে বলছে তুই মরস নাকি? তাইলে যদি তালাক দেওয়ার অধিকারটা খালি তার হাতে দিত, তাইলে দিনে যে কয় ডজন বার স্বামীকে তালাক দিত আল্লাহই ভালো। আচ্ছা, তালাকটা দিলে কপালটা কার পড়তো, স্বামীর না স্ত্রীর? কথা বলেন না কেন? তালাক দেওয়ার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত স্বামী হয় না স্ত্রী হয়? স্ত্রী। তাইলে নিজের পায়ে নিজে কুড়াল মারতো। এটা তো আমি উদাহরণ দেই। 2 বছরের একটা বাচ্চার হাতে ধারালো একটা ছুরি, একেবারে চকচকে ধারালো, লাগলেই কেটে যাবে এমন একটা ছুরি 2 বছরের বাচ্চার হাতে। মা এসে তার হাত থেকে কেড়ে নিচ্ছে, সে দিতে চায় না, জোর করে কেড়ে নিল, আর সে চিৎকার করে কান্না করছে, আর মনে মনে ভাবছে যে মা বুঝি আমাকে পছন্দ করে না। এই যে ছুরিটা কেড়ে নিল, পছন্দ না করার কারণে না, করার কারণে, করার কারণে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হাত থেকে এই পিস্তল বলেন, ধারালো ছুরি বলেন, তালাক তো একটা ধারালো ছুরি, এই ছুরিটা তাদের হাত থেকে নিয়ে নিয়েছেন। কারণ এই ছুরি দিয়ে তারা নিজেদেরকে নিজেরা জবে করতো যদি তালাকের অধিকার তাদের হাতে দেওয়া হয়। এটা নারীদের উপর আল্লাহ দয়া করেছেন, কিন্তু আকল বুদ্ধি কম, এজন্য বুঝে না। কয় সমান অধিকার চাই, সমান অধিকার। সমান অধিকার দিলে তো তোমরাই নিজেরা মরবে। মুহতারাম হাজরিন, তো আমি বলছিলাম 1 নাম্বার বিভৎস চিত্র, স্বামী তালাক দিচ্ছে, দিয়ে ওই তালাক প্রাপ্ত নারীকে নিয়ে ঘর করছে। আর অপর দিকে কি হচ্ছে? নারী স্ত্রী স্বামীকে তালাক দেয়, ডিভোর্স দেয়, ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, তালাক দিয়ে দিল। তালাকটা কি হয়েছে? আপনার কথা বলেন না। যদি সন্দেহ থাকে প্রশ্ন করবেন যে হুজুর বুঝি নাই, মাসআলা বুঝান। আমি বক্তা নই, ক্লাসে ছাত্রদেরকে যেভাবে পড়াই এইভাবে কথা বলি। আমি তো প্রতি বছর আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। স্ত্রী যখন স্বামীকে তালাক দিল, তালাকটা কি হয়েছে?
তালাক তো হয়নি, তাইলে সে তো তার স্বামীর স্ত্রী রয়ে গেল, এই স্বামীর স্ত্রী তো রয়ে গেল। আচ্ছা, এক স্বামীর স্ত্রী থাকা অবস্থায় কি আরেক পুরুষের কাছে বিবাহ বসা যায়? যায় না। কিন্তু এই মেয়েটা কি করলো, স্বামীকে ডিভোর্স দিয়ে এরপরে সে আবার আরেক ছেলের সাথে বিবাহ করলো। এই ডিভোর্স দেওয়ার অন্যতম কারণ স্বামী না, ওই যে আরেকজনের সাথে পরকীয়া প্রেম। তো পরকীয়া প্রেম, এখন ওই প্রেমিকের সাথে চলে গেলে তো মান সম্মান বাঁচে না। তো এখন স্বামীর উপরে কিছু আপনার অভিযোগ দিল সত্য মিথ্যা দিয়ে, স্বামীকে ডিভোর্স দিয়ে সে পরকীয়া প্রেমিকের সাথে বিবাহ বসলো। সমাজও জানলো যে না, সে বিবাহ বসে ঘর করছে। আমি জানতে চাই, সে কি আগের স্বামীর বিবি না পরের স্বামীর বিবি? আগেরটার। কোনো সন্দেহ আছে? না, সে তো আরেকজনের স্ত্রী, তার তো হয় নাই। তো এখন পরে যে আরেকজনের সাথে বিবাহ বসলো, এই বিবাহটা সহি হইলো? বিবাহ তো শুদ্ধ হয় নাই। এখন বিবাহ ছাড়া ওই ছেলের সাথে সংসার করছে, এটা কি তাদের মধ্যে কি বৈধ মেলামেশা হচ্ছে না অবৈধ? অবৈধ। সন্তান যা হচ্ছে, সন্তান বৈধ না অবৈধ? অবৈধ। এবার কল্পনা করে দেখেন আমাদের সমাজের অবস্থা কি। আমি সমাজের বাস্তব চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো আমাদের চোখের সামনে এখন হচ্ছে, সব হযবরল হয়ে যাচ্ছে, হযবরল হয়ে যাচ্ছে। কোনো কিছু ঠিক নাই। কিয়ামত যত সামনে আসবে আরো এগুলো হতে থাকবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, কান খুলে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদের, প্রতিটি বান্দাবান্দীকে আখিরাতে যেমন সুখ শান্তি দিতে চান, দুনিয়ার জগতেও আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দিতে চান। অনেকের মনে এই ধারণা যে আখিরাতে সুখ শান্তি করতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, দুনিয়াতে সুখ শান্তি করা যাবে না। এই ভয়ে মাহফিলেও শুনতে আসে না, যে আসলে আবার হুজুররা কি বলে না বলে, শুনলে আবার মানা লাগবে, এত ঝামেলা কে করে। তাদের বিশ্বাস হলো যে আল্লাহ পাক বুঝি আমাদের শুধু পরকালের সুখ শান্তি চায়, দুনিয়ার সুখ শান্তি চায় না। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ বড় মেহেরবান, বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আখিরাতেও সুখ শান্তি চান, দুনিয়াতেও সুখ শান্তি চান। সুবহানাল্লাহ। এবং এই দুনিয়ায় সুখ শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে খুঁজছো, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাও। وَمِنْ آيَاتِهِ আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাকের নিদর্শন হলো, আল্লাহর অস্তিত্বের প্রমাণ হলো, আল্লাহ পাক তোমাদের পুরুষদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কি রে ভাই, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করলেন? কথা বলেন। মাটি দিয়ে। আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করলেন? হাড় দিয়ে। কি দিয়ে? বাম পাজরের হাড় দিয়ে। হাড় দিয়ে তৈরি করেছে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে, বাঁকা হাড়, তাও সোজা হাড় দিয়ে, সোজা না, কি বাঁকা, বাঁকা। নবীজি বলেন যে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে, বাঁকা হাড্ডি দিয়ে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব তুমি যদি তোমার বিবির মাধ্যমে উপকৃত হতে চাও, তো বিবি কিন্তু বাঁকা হাড্ডির তৈরি, না সোজা হাড্ডির? বাঁকা। নবীজি বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু। যদি তুমি বাঁকা হাড্ডি সোজা করতে যাও, তাহলে সোজা হবে না, ভেঙে যাবে। ভেঙে যাবে। নবীজি বলছেন, তুমি যদি এটা সোজা করতে চাও, তাহলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। ওয়া ইন ইসতামতা'তা বিহা ইজাজান। আর যদি তুমি তার থেকে উপকৃত হতে চাও, তাহলে ওই বাঁকা হাড্ডিকে বাঁকা রেখেই ওটার থেকে উপকৃত হতে হবে। অতএব স্বামীদের বড় সহনীয় হওয়া লাগবে। যদি মনে করেন যে না, আমি একদিনে সোজা করে ফেলাবো হুজুর, রড দিয়ে পিটাইয়া, না, সোজা করা সম্ভব না। তাকে তার অবস্থায় রেখেই যদি আপনি উপকৃত হতে পারেন, এটাই হচ্ছে আপনার ক্রেডিট, এটাই হচ্ছে আপনার কামাল, এটাই হচ্ছে আপনি একজন প্রতিষ্ঠিত স্বামী।
তো আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে তৈরি করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, তো মাটি দিয়ে তৈরি করার পরে হাওয়াকে মাটি দিয়ে কেন তৈরি করলেন না? মাটি কি শেষ হয়ে গিয়েছিল? না। মাটি শর্ট পড়েছিল? না। তাইলে হাওয়া আলাইহিস সালামকেও মাটি দিয়ে তৈরি করতেন। মাটি দিয়ে তৈরি না করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি একটা বের করে ওটা দিয়ে তৈরি করলেন, কারণটা কি? এটার মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে না নাই? আছে। রহস্য আছে না নাই? আছে। অবশ্যই রহস্য আছে, অবশ্যই আছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় মা ও বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, হাওয়াকে মাটি দিয়ে তৈরি না করে বুকের ভেতরের একটা হাড্ডি দিয়ে তৈরি করলেন। এই তৈরিটা করে সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিলেন। সর্বপ্রথম পুরুষ এবং সর্বপ্রথম নারীকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত পুরুষদেরকে এই মেসেজ দিলেন, এই দুনিয়ার পুরুষেরা, তোমাদের বাবা আদম তিনিও একজন পুরুষ, পুরুষকে আমি তৈরি করলাম মাটি দিয়ে। কারণ হলো পুরুষদেরকে পৃথিবীতে পাঠানোর পর আমি আল্লাহ তাদের কাঁধে কিছু দায়িত্ব চাপিয়ে দিব। কাদের কাঁধে? কাদের কাঁধে? পুরুষদের কাঁধে আমি কিছু দায়িত্ব চাপিয়ে দিব। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ওই পুরুষ ঘরের ভেতরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বের হওয়া লাগবে। ঘর থেকে বের হয়ে পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাজপথে, সংসদে, সব জায়গায় এই পুরুষের দৌড়াদৌড়ি করতে হবে। আর সারাটা দিন এই মাটি ধুলা, মাটির সাথে তার এই যোগাযোগ চলবে, মাটির সাথেই তার সংযোগ থাকবে। এজন্য পুরুষকে মাটি দিয়ে বড় মজবুত করে আমি তৈরি করেছি। পক্ষান্তরে আমি নারীদেরকে মাটি দিয়ে তৈরি না করে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলাম। এই হাড্ডিটা কিন্তু বাইরে না, এটা কিন্তু ভেতরে, উপরে মৌলিকভাবে 3 স্তরের পর্দার ভেতরে। উপরে চামড়ার একটা স্তর আছে, চামড়ার ভেতরে আবার একটু গোশতের পর্দা আছে, গোশতের নিচে আবার হাড্ডির উপরে শক্ত একটা পাতলা পর্দা আছে। কয়টা পর্দা? 3 পর্দার ভেতর থেকে এই পুরুষের হাড্ডিটা বের করে আমি নারীকে তৈরি করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নারীদেরকে আমি এই মেসেজ দিয়ে দিতে চাই, ও নারী, তোমাকেও তো আমি মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করলাম না। আদমের 3 স্তরের পর্দার ভেতর থেকে হাড্ডি বের করে তোমাকে তৈরি করে আমি আল্লাহ তোমাকে এই মেসেজ দিয়ে দিচ্ছি যে তোমাকে আমি যেই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠাবো, এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না, পর্দার ভেতরে থাকা লাগবে। কিসের ভেতরে? পর্দার ভিতরে। পর্দার ভেতরে থেকেই এই জিম্মাদারিগুলো তোমাকে আদায় করতে হবে, পর্দার বাইরে বের হওয়া চলবে না। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার কথা লিখেছেন। হাড্ডিটা আল্লাহ রাব্বুল আলামিন আদমের কোথা থেকে নিয়েছেন? বাম পাশের বুক থেকে। কোথা থেকে? বুক থেকে। বুকের পাজরের হাড্ডি নিয়েছেন, মাথার খুলির হাড্ডি নেন নাই। যদি মাথার খুলির হাড্ডিটা নিতেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে পুরুষদের উপর আল্লাহ পাক দয়া করেছেন, মাথার খুলির হাড্ডি দিয়ে যদি হাওয়াকে তৈরি করতেন তো পৃথিবীর সব নারী পুরুষের মাথার উপরে চড়ে বসে থাকত। এখনই যে অবস্থা। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, মাথার খুলির হাড্ডি নেন নাই। আবার নারীদের উপরে এই দয়া করেছেন যে পুরুষের পায়ের হাড্ডি দিয়ে নারীকে তৈরি করেন নাই। যদি পুরুষের পায়ের হাড্ডি দিয়ে নারীকে তৈরি করা হতো তাহলে পুরুষরা নারীদের সাথে দাসী বাঁদীর মতো আচরণ করত। এটাও আল্লাহ করেন নাই। কি করলেন? বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন। বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন কেন? ডান দিকের হাড্ডিটাও তো নিতে পারতেন। আল্লাহ পাক ডান পাজরের হাড্ডি না নিয়ে বাম পাজরের হাড্ডি নেওয়ার পেছনে হিকমত হলো, পুরুষের হাড়, মানুষের হাড় কোথায় থাকে? বাম সাইডে। কোন সাইডে থাকে? বাম সাইডে। হাড়ের নিকট থেকে একটা হাড্ডি আল্লাহ পাক নিয়েছেন। এই হাড্ডিটা হাড়ের নিকট থেকে নিয়েছেন। এজন্য একজন স্ত্রী তার আশ্রয় হলো তার স্বামীর বুকে, তার হাড়ের কাছে। উভয়ের মধ্যে সম্পর্কটা থাকবে ভালোবাসা, হৃদ্যতা, মুহাব্বত, শ্রদ্ধা এবং স্নেহের বন্ধন থাকবে। আপোষের মধ্যে কোনো চাওয়া পাওয়ার, কোনো অধিকারের সম্পর্ক নয়। কি চাইলাম, কি পাইলাম, কি পাইলাম না, এই চাওয়া পাওয়ার সম্পর্ক না, ভালোবাসা এবং মুহাব্বতের সম্পর্ক। ও ভাই, যদি অধিকার করেন তাহলে বিপদে পড়ে যাবেন।
স্বামী যদি বলে যে আমি আমার বিবির অধিকার চাই, এই আমার এটা অধিকার ওটা অধিকার, আমার অধিকার দাও, স্ত্রীও যদি বলে যে না আমার হক আমাকে দাও, স্বামী স্ত্রী উভয়ে যদি হক নিয়ে টানাটানি করে তাইলে একজনও চলতে পারবে না, একজনও চলতে পারবে না। ভালো করে বুঝেন, আবার একদিকের কথা শুনে আবার যায় ফতোয়াবাজি করেন না। ফিকহের কিতাবের মধ্যে আছে, এখানে অনেক মুফতিয়ানে কেরাম আছেন বসা, ফিকহের কিতাবে আছে স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করা এটা স্বামীর জিম্মাদারি না। এই কথাটা অনেকেই নতুন শুনছেন। এটা স্বামীর উপরে স্ত্রীর হক না যে আমার চিকিৎসা করতে হবে। এখন যদি একজন স্ত্রী খালি হক চায়, হক চায়, তো যদি সে অসুস্থ, আল্লাহ না করুক মুমূর্ষ রোগী হয়ে যায়, আর স্বামী বলে যে না চিকিৎসা করা আমার হক না, তাইলে ওই মহিলাটার কি অবস্থা? আচ্ছা, পাশাপাশি রান্না বান্না করা স্ত্রীর হক না। খুব তো খুশি হয়ে গেলেন, আপনার রান্না বান্না করা স্ত্রীর দায়িত্ব না। যদি কোন স্ত্রী বলে যে আমি রান্না বান্না করতে পারবো না, আপনি বাধ্য কোনখান থেকে রান্না করে এনে তারপরে নিজেও খাবেন, বিবিকেও খাওয়াবেন। এখন যদি স্বামী বলে আমার হক দে, হক দে, হক দে, খালি হক চায়, তো স্ত্রী বলবে যে রান্না আজকে থেকে বন্ধ, আমার তো হক নাই। যদি হক চাও তাহলে স্বামীও ধরা খাবে, স্ত্রীও ধরা খাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হকের সম্পর্ক না। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ও যুবকেরা ভালো করে কান খুলে শুনো, আমার যুবতী বোনেরা শুনো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। এই পুরুষ, তোমার কাঁধে আমি আল্লাহ অনেকগুলো দায়িত্ব দিয়েছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে সারাটা দিন তুমি বাইরে থাকো, গাধার খাটুনি খাটো, সারাটা দিন এরকম খাটতে খাটতে দিনের শেষে ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত অবস্থায় মাথায় হাজারো টেনশন নিয়ে তুমি যখন বাড়িতে ফিরবে, দরজায় নক করবে, ঘরের ভেতরে তোমার প্রশান্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। ও পুরুষ, তুমি দিনের শেষে এসে যখন দরজায় নক করবে, তোমার নেককার পরহেজগার স্ত্রী দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে একটা সালাম দিবে। সালামটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার সারা দিনের সমস্ত ক্লান্তি, সমস্ত তৃষ্ণা, সমস্ত ক্ষুধা, সমস্ত টেনশন নিমিষের মধ্যে দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ একটা ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, একটা অদৃশ্যের বন্ধন সৃষ্টি করে দিয়েছি। এই মায়া মমতা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। তাইলে আল্লাহকে বেজার করে যদি তুমি লাভ ম্যারেজ আর কোর্ট ম্যারেজ করো, এই মায়া মমতার মালিকটা কে? আল্লাহ। তো তুমি যেহেতু আল্লাহকে বেজার করে অবৈধভাবে করেছো, এই কারণে মায়া মমতা ওইটা আল্লাহ পাক আর তোমাদের মধ্যে দেন নাই। 2 দিন পরে আর ভালো লাগে না, আরেকটা রে ভালো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মুহতারাম ভাইও, অথচ আজকে আমাদের অবস্থাটা কি? আমরা স্বামীরা জানি না আমার স্ত্রীর হক কি আমার উপরে, আমার কি কি দায়িত্ব আছে আমার বিবির, আমি এটা জানি না। মাহফিলে গেলেই খালি বলে যে হুজুর স্বামীর হক সম্পর্কে ওয়াজ করেন, বিবিরা স্বামীকে যেন একটু শ্রদ্ধা করে, স্বামীর হক যেন আদায় করে। কারণ মাহফিলে গেলে তো আর নারীরা তো আর আমাদেরকে পায় না, পুরুষরাই তো পায়। মাহফিলের আয়োজনও তো পুরুষরাই করে, তো ওরা সবাই খালি কয় যে হুজুর মহিলাদেরকে ওয়াজ করে, তার মানে আমরা সব ফেরেশতা, আমাদের কোনো সমস্যা নেই। না আছে? স্বামী কেমন স্বামী হতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিয়ারুকুম খিয়ারুকুম ইনদা আহলিহি ওয়া আনা খিয়ারুকুম ইনদা আহলি।
এ আমার উম্মত শুনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তুমি ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যাও চেয়ারম্যান সাহেবের কাছে, অমুক ফার্স্ট ক্লাস অফিসারের কাছে, অমুক কলেজের প্রফেসরের কাছে ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যাও, নবীজি বলেন সারা দুনিয়ার মানুষ যদি তোমাকে শ্রেষ্ঠ বলে আর তোমার বিবি যদি বলে যে আমার স্বামীর চরিত্র খারাপ, তাহলে তোমার চরিত্র খারাপ। আর তোমার বিবি যদি বলে আমার স্বামী ভালো, সারা পৃথিবীর মানুষ কি বলে বলো, কোনো কিছু যায় আসে না। মুহতারাম হাজরিন, আমাদের নবীজিও তো একজন স্বামী ছিলেন। আমাদের সমাজে স্বামীদের দুইটা অবস্থা, দুইটা ভুল আমরা করি। ও যুবকেরা ভালো করে বুঝো, স্বামী হিসেবে আমি দুইটা ভুল করি। এক নাম্বার ভুল হলো, কিছু স্বামী আছে একেবারেই সারাদিন বাইরে খুব আড্ডাবাজি চলছে, বন্ধু বান্ধবদের সাথে হই হুল্লোড়, হাসি তামাশা, রং তামাশা সব চলছে। যখন ঘরে যায়, ঘরে গিয়ে হক চেহারাটা মাকড়ে তাহারিমি করে বসে যায়। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ এসে বলে, হুজুর আমি বউ বাচ্চাদের সাথে কখনো হাসি মজাক করি না, বিবি বাচ্চাদের সাথে কখনো হাসি মজাক করি না। হযরত থানভী জিজ্ঞাসা করলেন যে কেন রে, বিবি বাচ্চাদের সাথে হাসি মজাক কেন করো না? কয় যে আল্লাহ আমাকে কর্তা বানিয়েছেন, কর্তার একটা পজিশন আছে, পুরুষকে আল্লাহ কর্তা বানিয়েছে না। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি কর্তা না, তুমি একটা জানোয়ার। নবীজি স্বামী ছিলেন না? ছিলেন কি ছিলেন না? নবীজি তার বিবিদের সাথে কি হক হয়ে থাকতেন সবসময়? আপনি হাদিসের কিতাব খুলেন না, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার চেয়ে 15 বছর বড় বয়সের স্ত্রী দিয়েছেন, আবার 9 বছরের স্ত্রীকেও তার ঘরে পাঠিয়েছেন, পাঠান নাই? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বয়স তখন 53। ভালো করে বুঝো, 53 বছরের একটা বুড়া বিবি হলো 9 বছর। যতই সুঠাম দেহের অধিকারী আর সুপুরুষ হও, যতই সুদর্শন হও, যদি 53 বছর বয়স হয়, 9 বছরের একটা মেয়েকে ঘরে কয়দিন রাখতে পারবে? কিন্তু হযরতে আয়েশার কোনো অভিযোগ ছিল না? কোনো অভিযোগ ছিল? কেন অভিযোগ ছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিবির মেজাজ বুঝে তার সাথে আচরণ করতেন, যার যেটা চাহিদা শরীয়তের গণ্ডির ভেতরে থেকে তার ওই চাহিদাকে পূরণ করতেন। এই হচ্ছে একজন স্বামীর আচরণ স্ত্রীর সাথে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর হাত ধরে ধরে হাঁটছি। 9 বছরের বাচ্চা 53 বছরের একটা পুরুষের হাত ধরে হাঁটছি, কোনো লোকজন নাই, দুইটা পাহাড়ের গিরিপথ। হঠাৎ করে নবীজি আমাকে বললেন, আয়েশা চলো দৌড় লাগাই, কে আগে যেতে পারে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর পরে যার স্থান, তিনি বলছেন আয়েশা চলো দৌড় লাগাই। হযরতে আয়েশা বলেন দিলাম দৌড়। 9 বছরের বাচ্চা যদি খালি এই একটা পায় তাহলে তো আর লাগে কি, দিল এক দৌড়। নবীজি একটু আয়েশাকে সুযোগ দিলেন, আয়েশা এক দৌড়ে সামনে চলে গেছে। নবীজি হেরে যাননি, কারণ আল্লাহ রাসূলের শরীরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন পুরুষের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এবং তিরমিজি শরীফের রওয়ায়াত আছে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ পাক এই দুনিয়ার 100 জন যুবকের শক্তি দান করবেন। এই হিসেবে আমাদের নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। তাইলে নবীজি বুঝি আয়েশার সাথে হেরে গেছেন না, আয়েশাকে চান্স দিয়েছেন। হযরতে আয়েশা সামনে চলে গেলেন দৌড় দিয়ে সামনে গিয়ে এবার পেছনের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হাসলেন, হেসে বললেন যে হেরে গেলেন, পারলেন না। নবীজিও হাসিটা রিসিভ করলেন, এমন ভান ধরলেন যে হ্যাঁ আমি তো হেরে গেলাম। এরপর বেশ কিছুদিন পরে, বেশ কয়েক বছর পরে আম্মা জান হযরতে আয়েশার বয়স যখন বাড়লো, আর মেয়েদের বয়স যত বাড়ে শরীর তত ভারী হয়, আম্মা জান যখন বড় হয়ে গেলেন, শরীর ভারী হয়ে গেছে, আরেকদিন এরকম একটা পরিবেশের মধ্যে নবীজি আয়েশাকে বললেন, আয়েশা চলো না দৌড় লাগাই। তো হযরতে আয়েশা চিন্তা করছেন, এই বুড়া বয়সে নবীজির আবার দৌড় লাগানোর চিন্তা, আগেরটা মনে নেই। তো নবীজি বললেন, তো দিলেন দৌড়।
নবীজিও দৌড় দিলেন, আয়েশাও দৌড় দিলেন। এবার আয়েশা পেছনে পড়ে গেছে, নবীজি আগে চলে গেছেন। আগে গিয়ে পেছনের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হেসে বললেন, ইয়া আয়েশা তু তিলকা বিতিলকা, এই আয়েশা, আজকে কিন্তু আমি ওই দিনের পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিলাম। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভালোবাসা, মাওয়াদ্দাত, উলফাত তাদের মধ্যে পয়দা করে দিয়েছে। আর অতএব কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে এরকম মুড নিয়ে বলে আমি কর্তা, এটাও রাসূলের আদর্শের খেলাফ, সুন্নতের খেলাফ, এমন স্বামীদের ঘরেও বিবিরা টিকবে না। আর আরেক রকমের স্বামী তো আছে মাশাআল্লাহ, ওনারা হলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত, অনেক বড় ডিগ্রিধারী, বাবা মা পছন্দ করে গ্রামের থেকে বিবি নিয়ে এসেছে, গ্রাম থেকে। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের নাম শুনেছেন? আপনাদের প্রিয় বক্তা। আমি ছোট্টকালে ওনার ওয়াজ শুনেছিলাম, ওই ওয়াজে উনি ঘটনা বলেছেন। আধুনিক স্বামী সবসময় আধুনিকতার ছোঁয়ায় সবসময় সে বাঁচতে থাকে। বাবা মা পছন্দ করে গ্রাম থেকে একটা পর্দানসীন মেয়ে, লাজুক একটা মেয়ে বউ করে নিয়ে এসছে। বাসর রাতে গিয়ে ওর মন মেজাজ খারাপ, যে আমি যে সমস্ত ফ্রেন্ড সার্কেলের সাথে চলি, যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে চলি, এটা তো ওটার সাথে আনফিট, মন টন খারাপ। বাসর রাতে ঢুকার সাথে সাথে এখন ওই বিবি তাকে সালাম দিল দূরে, ঘোমটাটা এত লম্বা, দেখেই তো মেজাজটা গরম। এখন আধুনিক যুগে আবার ঘোমটা টোমটা চলে নাকি? বিয়ের আগেই তো এই সমস্ত ঘোমটা টোমটা কোথায় চলে যায়, তার পছন্দ হয় না। স্বামী যখন ভিতরে ঢুকলো, বিবি গিয়ে সুন্দর করে পায়ের থেকে জুতাটা খুলে দেয়, মোজা খুলে দেয়, হাত পাখা দিয়ে বাতাস করে। আর একটা কথা 3 বার জিজ্ঞাসা করলে 1 বার জবাব দেয়। বাবা মা শিখিয়ে দিয়েছে যে আগে এত পটপট করিস না, স্বামীর সাথে খুব লাজুক লাজুক ভাব নিয়ে চলবি। আর মেয়েরা তো, গ্রামের মেয়েরা, আগের মেয়েরা তো লাজুকই হতো। কিন্তু ওই স্বামীর মেজাজ গরম। স্বামী এখন বিবিকে বলে যে এই কিসের এই সমস্ত, এই দরবেশি চলবে না। আরে আমাকে আপনি আপনি বলছো কেন? এই যুগে আপনি আপনি চলে না, তুমি করে আমাকে সম্বোধন করবে। বলেন ঠিক কিনা? আজকাল স্ত্রীরা স্বামীকে আপনি বলে, আপনি বলে নাকি? আপনি বললে কয় যে খ্যাত, তুমি করে বলবে। স্বামীও স্ত্রীকে তুমি, তুমি স্ত্রীও স্বামীকে তুমি, আমাকে তুমি করে সম্বোধন করবে। আচ্ছা ঠিক আছে, আর কি করতে হবে? কয় যে আমাকে নাম ধরে ডাকবে, আমিও তোমাকে নাম ধরে ডাকবো। তোমার নাম শেফালি, আমার নাম পল্টু, আমাকে পল্টু করে ডাকবে। ঠিক আছে। তো বিবি বলে যে আমার আব্বা আম্মা আমাকে এটাই শিখিয়ে দিয়েছে, স্বামী যেভাবে বলবে সেভাবে চলবা। ঠিক আছে, আমি আপনি যেভাবে বলেন সেভাবেই চলবো, কি কি করতে হবে আপনি আমাকে শুধু বলে দিবেন। তো স্বামী বাসর রাতে 2টা তাকে রিঅ্যাকশন দিল। এখন তুমি করে ডাকে, আর পল্টু আর শেফালি দুইজনের সংসার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পুত্র সন্তান দিয়েছেন। সন্তানরা যখন কথা বলা শিখলো, এখন ঘরের মধ্যে খালি শুনে পল্টু আর শেফালি। এখন ওই বাচ্চাও বাপের ডাকে পল্টু, শেফালির ডাকে শেফালি, আব্বা আম্মা ডাকে না। শেফালি আর পল্টু, শেফালি আমাকে দুধ দাও, শেফালি আমি মজা খাবো, পল্টু আমার জন্য মজা আনবা, পল্টু আমাকে নিয়ে বাজারে যাও। তো একদিন পল্টু ঘরে এসে দেখে শেফালি অঝোর ধারায় কান্না করছে, খুব কাঁদছে। পল্টু জিজ্ঞাসা করে, কি শেফালি কাঁদো কেন? কাঁদবো না কি করবো, আল্লাহ তাআলা এত সুন্দর ফুটফুটে একটা সন্তান দিয়েছে, কিন্তু ও তো আমাকে মা ডাকে না, শেফালি ডাকে। এজন্য কলিজাটা ফেটে যায়। দেখে যে পল্টুর চোখ দিয়ে ধর করে পানি পড়ে। কি পল্টু, তুমি কাঁদো কেন? বলছে কাঁদবো না কি করবো, তো আমারও বাপ ডাকে, আমাকে তো পল্টু ডাকে। যুক্তিবাদী সাহেব শুনিয়েছেন, আমি জানি না এটার বাস্তব। তো এখন পল্টু শেফালিকে বলে যে শোনো, এক কাজ করো, ভুলটা তো আমারই হয়েছে, ওই যে বাসর রাতে তোমাকে ধমকটা দিয়েছিল, আমারই তো ভুল। তো যেহেতু আমার ভুলের কারণে আজকে এই সমস্যা, অতএব এই ভুলটা আমাদেরকেই শুধরাতে হবে। এই বাচ্চাকে এখন বাপ মা ডাক শিখাইতে হলে আজকে থেকে তুমি আমাকে বাপ ডাকবা, আমি তোমাকে মা ডাকবো। আধুনিকতার পেছনে পড়বেন তো এমন বিপদে পড়বেন। আধুনিকতা ছাড়েন, বাপ দাদারা কিভাবে সংসার করে দেখেন, বুড়া বুড়ির মধ্যে কি ভালোবাসা মোহাব্বত দেখেন। হায় রে, বুড়া বসে থাকে, বুড়ি বসে বসে পান ছেঁচে, দুইজনের মধ্যে কি ভালোবাসা, কি মোহাব্বত। বুড়াকে আপনি লাখ টাকা দিলেও তো সে বুড়িকে ছাড়বে না। ও যুবক, তুমি কেন ছেড়ে দিচ্ছ? কেন ছেড়ে দিচ্ছ? এজন্য আমার বিবি
যখন আমি নির্বাচন করব তখনই আমাকে একজন নেককার পরহেজগার বিবি নির্বাচন করতে হবে। আমার প্রিয় মা ও বোনেরা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন স্বামীর সমস্ত ক্লান্তি দূর করবে, সমস্ত টেনশন দূর করবে তার স্ত্রী। নেককার পরহেজগার স্ত্রী যদি ঘরে থাকে স্বামীর সমস্ত টেনশন দূর করবে ওই স্ত্রী। আরে আরবরা এই কথা বলে, আরবরা বলে আল মারআতু সালিহা কাসুল্লাম, একজন নেককার স্ত্রী সিঁড়ির মতো। সিঁড়ি, আপনি দোতলা তিনতলা চারতলায় উঠবেন, সিঁড়ি ভেঙে ভেঙে উঠেন। আপনার নেককার পরহেজগার একজন স্ত্রী যদি ঘরে থাকে, ওই স্ত্রী আপনার সিঁড়ির মতো। এই সিঁড়ি দিয়ে দোতলা তিনতলায় উঠা যাবে না, এই সিঁড়ি দিয়ে জীবনে উন্নীত করা যাবে, বড় উন্নতি করা যাবে। ইয়াত্তাকির রাজুলু হিনান ফাহিনান, এই নেককার পরহেজগার বিবি নামের এই সিঁড়ির মাধ্যমে একজন পুরুষের জীবনে শুধু উন্নতি হবে আর উন্নতি হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে সংকটময় একটা ভয়ের মুহূর্ত এসেছিল হেরা গুহায়। হাজী সাহেবরা দেখেছেন হেরা গুহা? কোথায় হেরা গুহা? এখন তো হেরা গুহায় সারা রাত কাটালে আপনি একা একা, কোনো ভয় লাগবে না। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আমাকে শুনছেন সবাইকে ওই গুহাটা সচক্ষে দেখার তৌফিক। আমিন আমিন। ওই সময়ের কথা কল্পনা করেন, 1450 বছর আগে কোন মানুষজন নেই, কি ভুতুরে পরিবেশ। ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে আছেন। জীবনে কোনোদিন জিবরাইল আমিনকে তো নবীজি দেখেন নাই, হঠাৎ করে জিবরাইল এসে উপস্থিত। কেমন ভয় পেলেন? আরো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসেন নাই, নিজস্ব রূপ ধরে এসেছেন। নবীজি দেখে ভয় পেয়ে গেলেন। এসেই জিবরাইল কি বললেন? ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন এবার কি করলেন? বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় আছে, নবীজি বলেন ফাগাত্তানি, জিবরাইল তার বুকের সাথে আমার বুকটাকে সজোরে চেপে ধরলো। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এত জোরে চাপ দিল মনে হয় আমার জানটা উষ্ঠাগত প্রায়। ছেড়ে দিল, দিয়ে বলল ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাগাত্তানি সানিয়ান, জিবরাইল আমিন আবার আমাকে সজোরে একটা চাপ দিল। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। ছেড়ে দিয়ে বললেন পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। তৃতীয়বার সজোরে আরেকটা চাপ দিল, জিবরাইল আমিনের চাপ, ফেরেশতার চাপ। নবীজির কেমন লেগেছে? নবীজি বলছেন আমার জানটা উষ্ঠাগত প্রায়। 3 নম্বর চাপটা দেওয়ার পরে যখন ছেড়ে দিল, নবীজি ফরফর করে পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, যেই মানুষটা এতক্ষণ পড়তে পারছেন না এখন কেমনে পড়ছেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীজির কাছে যখন পাঠালেন, পাঠানোর সময় এই কোরআন ও হাদিসের সমস্ত ইলম, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাত, সমস্ত ইলমের নূর জিবরাইল আমিনের সিনায় ভরে নবীজির কাছে পাঠিয়েছেন। জিবরাইল আমিন এসে যখন দেখলেন উনি পড়তে পারছেন না, তো নবীজির সিনাটা তার সিনার সাথে ধরে সজোরে চাপ দিয়ে ওই নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি ওই নূরের আলোতে উদ্ভাসিত কোরআন দেখতে লাগলেন আর পড়তে লাগলেন। মুহতারাম ভাইও, আমি যে কথা বোঝাতে চাই, ওই সময় এট এ টাইমে নবীজি কতগুলো ধাক্কা, কতগুলো আকস্মিক ঘটনা ঘটলো। জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন, জিবরাইলের তিনটি চাপ। এরপরে কোরআন সর্বপ্রথম আজকে অবতীর্ণ হলো, আবার আজকে সর্বপ্রথম নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেয়া হলো। এতগুলো ঘটনার আকস্মিকতায় নবীজি এতটা ভয় পেয়ে গেলেন, এতটা ভয় পেলেন, ব্যথা পেলেন। এই অবস্থায় নবীজি তার এই ভয় এবং ব্যথা, এই টেনশনের মুহূর্তে নবীজি হেরা গুহা থেকে নেমে কার ঘরে গিয়েছিলেন? সবাই বলতে হবে কার ঘরে? কার ঘরে বলেন না? হযরতে খাদিজার ঘরে গিয়েছিলেন। কেন? ওই সময় নবীজির চাচা আবু তালেব জীবিত ছিলেন না? ছিলেন কি ছিলেন না? আরে আপনাদের কথা আমি বলবো না, আমি যতটুকু পড়েছি কোরআন হাদিস এবং তারিখের কিতাব, আমি তো হলফ করে বলতে পারবো আমার সন্তানকে আমি যেই পরিমাণ ভালোবাসি, আমার মা তো আমাকে মাঝে মধ্যে তিরস্কার করে বলে যে বাচ্চাদেরকে এত মহব্বত করতে হয় না, আমাকে ধমক দেয়, আমি নাকি সন্তানের প্রতি বেশি দুর্বল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমি আমার সন্তানদেরকে যতটুকু ভালো না বাসি, আবু তালেব নবীজিকে তার চেয়ে আরো 100 গুণ বেশি ভালোবাসতেন, আরো বেশি ভালোবাসতেন। নবীজিও এটা বিশ্বাস করতেন। কিন্তু কই, নবীজির এই টেনশনের মুহূর্তে চাচার কাছে তো গেলেন না। গেলেন কার কাছে? গেলেন কার কাছে? আমার ভাইয়েরা, বোনেরা সবাই শুনেন, সবাই শুনেন। এই টেনশনের মুহূর্তে নবীজি তার বিবির কাছে গেলেন।
বিবির কাছে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে ধরো, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো জানের ভয় হচ্ছে, আমি এটা কি দেখলাম, কাকে দেখলাম, আমাকে এটা কি শোনালো। ও ভাই, নবীজি খাদিজাকে গিয়ে এমন কথা শুনিয়েছেন, এমন কথা শুনিয়েছেন যে আমি নবী, আল্লাহ এক, আল্লাহ দুই না, আল্লাহ এক, আজকে থেকে আমি আখেরি পয়গম্বর, আমার উপর আসমানি কিতাব নাযিল হচ্ছে। এই যে কথাগুলো নবীজি শোনালেন, এমন কথা যেই কথাগুলো শুনে গোটা আরব নবীজির বিরুদ্ধে চলে গিয়েছে, যায় নাই? যে আরববাসী নবীজিকে এইভাবে ভালোবাসতো, এত আদর করত, আল আমিন উপাধি দিল, সেই আরব যেই কথা শুনে নবীজির বিপক্ষে চলে গেল, ওই কথাটাই তো নবীজি কাকে শুনিয়েছেন? খাদিজাকে। আযানের জবাব দেন, এরপরে আমি 2 মিনিটে কথাটা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদের মুহূর্তে কার কাছে গেছেন? হযরতে খাদিজার কাছে গেছেন। হযরতে খাদিজা নবীজির কি বয়সে ছোট না বড়? বয়সে বড়, 15 বছরের বড়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন আমাদের বিবিরা বয়সে আমাদের চেয়ে বড় হয় না, আমাদের চেয়ে বয়সে ছোট। ছোট না? বয়সে আমাদের চেয়ে ছোট, 5 বছর 7 বছর ছোট থাকে, 2 বছর 3 বছর ছোট থাকে। আমাদের বিবিরা বয়সে আমাদের চেয়ে ছোট। খাদিজা নবীজির চেয়ে বয়সে 15 বছরের বড়। তাও খাদিজা কিন্তু আরবের যেন তেন নারী নন, তিনি মক্কার সবচেয়ে সুন্দরী নারী ছিলেন এবং মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী ছিলেন। এবং নবীজি যেমন কুরাইশি, খাদিজাও কিন্তু কুরাইশি। বংশের দিক থেকে কোন দিক থেকে খাদিজাকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এমন একজন নারীর কাছে নবীজি গিয়ে এমন একটা মেসেজ দিলেন যেটা শুনে গোটা আরব বিপক্ষে চলে গেল। আমার প্রিয় মা ও বোনেরা, ভালো করে বুঝেন, ওই খাদিজার আদর্শটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, সুখ আসবে, সুখ আসবে, দুঃখ আপনার পরিবারে ঢুকতে পারবে না। হযরতে খাদিজা কি ভূমিকা পালন করেছেন। আরে আপনারা জানেন, স্বামী যদি একেবারেই যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, সবাই স্বীকৃতি দিলেও বউ কিন্তু সহজে বুজুর্গ হিসেবে স্বীকৃতি দিতে চায় না, ঠিক কি না? আমি ছোটবেলায় গল্প শুনেছি, একেবারেই তখন হেফজ পড়ি, আমাদের হেফজখানার হুজুর বলেছিলেন যে এক বুজুর্গ আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, হাজার হাজার মুরিদান তার কাছে এসে তারা তাদের আধ্যাত্মিক খোরাক নিয়ে যায়, বড় বড় ওলি হয়ে যায়, তার সান্নিধ্যে যে আসে সেই ওলি হয়ে যায়, অনেক বড় ওলি, কিন্তু বউ তাকে ওলি হিসেবে স্বীকৃতি দেয় না, দেন কে আর মানেই না, বিভিন্ন সময় তুচ্ছ তাচ্ছিল্য করে। একদিন ওই বুজুর্গ সন্ধ্যাবেলা ঘরে আসলেন, বউ কয়, আহারে আপনি কিসের ওলি, কিসের বুজুর্গ? আজকে দেখলাম একজন বুজুর্গ। কয় কোথায় দেখলে? কয় যে আমার মাথার উপর দিয়ে জায়নামাজে বসে উড়ে গেল, আমি নিজের চোখে দেখলাম, জায়নামাজে বসে উড়ে গেল, এই নাও আল্লাহর ওলি। আপনি তো জীবনে কোনোদিন এরকম একটা কেরামত দেখাইতে পারলেন না। কয় তুমি নিজের চোখে দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি, আমার মাথার উপর দিয়ে জায়নামাজে বসে উড়ে গেছে। তখন ওই বুজুর্গ বলে যে আহারে ওটা তো আমিই ছিলাম, ওটা তো বউ কয় ও আপনি ছিলেন, আচ্ছা এর লাগি তো দেখলাম জায়নামাজটা একটু বেঁকা বেঁকা। স্বামীকে স্বীকৃতি দিতে চায় না, এটাই বাস্তবতা। কিন্তু হযরতে খাদিজা, আম্মা জান হযরতে খাদিজা এমন কথা শুনাইলেন নবীজি, অস্বীকার করা তো দূরের কথা, নবীজির ভিতরে টেনশন ছিল, ভয় ছিল। আহারে খাদিজা যদি শুনে প্রত্যাখ্যান করে দেয় যে কিসের আপনি নবী, কিসের নবী, এই সমস্ত কিসের কথা, স্বামী তাও 15 বছর ছোট, তাকে পয়গম্বর মানবে, যদি খাদিজা অস্বীকার করে দেয় দুনিয়ার মানুষ বলবে যে বউই মানলো না, আমরা কি মানব। নবীজির ভিতরে কত ভয়। কিন্তু খাদিজা কি করলেন? শোনার সাথে সাথে বললেন, ও প্রিয় স্বামী, নবীজি তো বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো জানের ভয় হচ্ছে। কিন্তু খাদিজা বললেন ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, ও প্রিয় স্বামী, আপনার মধ্যে আল্লাহ পাক এমন এমন কিছু গুণের সমাহার ঘটিয়েছেন, এমন এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্যে আপনি বৈশিষ্ট্যমণ্ডিত, আপনাকে খোদার কসম আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। খাদিজা এই কথা বলে এবার নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনার ভেতরে কি কি গুণ আছে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল কাল্লা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা।
এই যুগে আত্মীয়ের রক্ত আত্মীয় চুষে খায়, আত্মীয়ের সম্পদ আত্মীয় চুষে খাচ্ছে, আত্মীয়কে আত্মীয় হত্যা করছে, আর আপনি আত্মীয়দের খুব খোঁজ খবর নেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা, নিঃস্ব দরিদ্রকে নিজে কামাই করে করে ওদেরকে খাওয়ান। ওয়া তাহমিলুল কাল্লা, আপনাকে আল্লাহ লজ্জিত করবেন না, আপনি ভয় পেয়েন না। আমি খাদিজা সর্বপ্রথম স্বীকৃতি দিচ্ছি, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এই হলো নেককার পরহেজগার স্ত্রীর পরিচয়। যদি স্বামী শরীয়তের গণ্ডির ভেতরে থেকে আমাকে কোনো নির্দেশ দেয়, আমি মাথা পেতে হাসি মুখে এটাকে মেনে নিব, যদি শরীয়তের ভেতরে থাকে। আর যদি শরীয়তের বাইরে যদি স্বামী কোনো নির্দেশ দেয়, তাহলে স্বামী তো দূরের কথা, বাবা মাকেও মানা যাবে না। বাবা মা তো দূরের কথা, যদি রাষ্ট্রপ্রধান হয় তাকেও মানা যাবে। নবীজি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো বান্দাকে মানা যাবে না। আল্লাহকে নারাজ করে কোনো বান্দার ইতাআত করা যাবে না। আমি কার ইতাআত করব? যে শরীয়তের ভিতরে আমাকে থেকে আমাকে হুকুম করবে। যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে যায়, তাহলে যত বড় ব্যক্তি হোক, আমার স্বামী হোক, আমার বাবা মা হোক, রাষ্ট্রপ্রধান হোক, কিংবা বিশ্ব আমির হোক, কাউকেই মানা যাবে না, কাউকেই মানা যাবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা স্বামী স্ত্রী সংসার করি, সর্বশেষ একেবারে খুলাসা কথা যেটা আপনাদের সামনে নিবেদন, স্বামী স্ত্রী কিভাবে চলবে। তারা দুইজন হচ্ছে মুসাফির। মুসাফির যখন সফর করে, একজন আমির থাকবে, বাকিরা মামুর হবে। স্বামী স্ত্রী জীবন চলার পথে স্বামী হচ্ছে আমির আর স্ত্রী হচ্ছে মামুর। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ভালো করে বুঝেন। স্বামী হচ্ছে আমির, স্ত্রী হচ্ছে মামুর। আমিরের দায়িত্ব হলো প্রত্যেকটা কাজ মামুরের সাথে মশওয়ারা করবে, পরামর্শ করবে। আমরা স্বামীরা সবচেয়ে বড় ভুল এই করি যে কোনো কাজ করি স্ত্রীকে বলি না, স্ত্রীর কাছ থেকে গোপন রাখি। অনেক সময় স্ত্রীকে গোপন করে আলাদা অ্যাকাউন্ট খুলি, অনেক সময় স্ত্রীর কাছে গোপন রেখে অমুক জায়গায় আমি সফরে যাই, যদি স্ত্রী জানতে চায় অমুক সময় কই ছিলেন, তো তোর সমস্যাটাকে আমি কই ছিলাম না ছিলাম, ধমক দিচ্ছেন। না না না, আপনার স্ত্রীর জানার অধিকার আছে আপনি কখন কোথায় থাকেন, 24 ঘন্টা কখন কোথায় আছেন, স্ত্রীর জানার অধিকার আছে। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে পার্সোনাল মুহূর্তটা ছিল তো হেরা গুহায়। তিনি কোনো মানুষকে অ্যাকসেপ্ট করছিলেন না, তার রবের সাথে তিনি সম্পর্ক জুড়ছিলেন। কিছুদিন পরে নবুয়ত লাভ করবেন। যখন হেরা গুহায় ছিলেন, খাদিজা জানতেন কি জানতেন না? কথা বলেন, জানতেন কি জানতেন না? তাইলে আপনি তো নবীর চেয়ে বড় হয়ে যান নাই, আপনার পার্সোনাল মুহূর্তগুলো নবীর চেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায় নাই। অতএব আপনি কখন কোথায় কি করছেন স্ত্রীর জানা থাকতে হবে, তার ইলমে থাকতে হবে, এবং সব কাজে আপনি বিবির সাথে মশওয়ারা করবেন। এই হলো আমিরের দায়িত্ব। আর মামুরের দায়িত্ব হলো যে মশওয়ারা করার পরে আমির যে সিদ্ধান্ত নিবে ওটাকে হাসি মুখে মেনে নেওয়া। অতএব মশওয়ারা করব স্ত্রীর সাথে, কিন্তু সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত স্বামীটা বিবি মেনে নিবে। এইভাবে যদি আমি চলতে পারি, তাহলে আমার সংসারে সুখ আসবে, ডিভোর্স হবে না, এবং এই সংসার একটা জান্নাতি সংসার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে ওই অনুযায়ী আমাদের জীবন চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।